আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। ভাই ও মা মাসি যে যেখান থেকে শুনছেন, আমার প্রত্যেক ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, কারণ প্রত্যেকটা ভিডিওতে আমার শিক্ষণীয় বিষয় আছে এবং কিছু কিছু আয়াতেরও বিষয় আছে। এ হচ্ছে এবার রাজনীতি এবং নীতি এবং বিচার বিচার করতে হবে ওইভাবে আমার নবী যেভাবে করেছেন। এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তিকাল করেছেন তখন বলে গেছেন যে আমার উম্মত আমি যদি ইন্তিকাল যখন করব, তার পরে পরে তোমরা দুটো জিনিসকে আঁকড়ে ধরবে। সেই দুটো জিনিসের নাম হচ্ছে আল্লাহর কোরআন এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। যার কথা, যার চরিত্র, সেটাই হচ্ছে হাদিস। এই দুটো জিনিসকে আঁকড়ে ধরতে হবে। তবে নেতৃত্ব দিতে নিষেধ নেই, ডাক্তার হন, কোনো পড়াশোনা করেন, নিষেধ নেই। সবচাইতে প্রাধান্য দিতে হবে আপনাকে ইসলাম। কেন ইসলাম ছাড়া কোনো দিন আপনার টিকে থাকবে না, টিকে থাকতেও পারবে না। কিয়ামতের ময়দানে শুধু একটাই ভাষা হবে, ইসলামী ভাষা, সেটা হচ্ছে আরবি ভাষা। আপনাকে কোনো গুজরাটি, মারাঠি, ইংলিশ, হিন্দি এই সমস্ত ভাষাতে কোনো দিন আপনাকে করা হবে না, জিজ্ঞাসা করা হবে না। কবরের থেকে স্টার্টিং হয়ে শুরু হবে কি, মান রব্বুকা মান নবিয়ুকা মান দিনুকা, তোমার রবকে, তোমার রসুলকে, তোমার দিন কি। তাহলে প্রত্যেকটা ভাষা হবে আমাদের আরবি ভাষাই হয়ে যাবে। আপনি এখানে হয়তো বাংলা বলছি, তারপরে আর কোনো বাংলা হবে না, হিন্দি হবে না, ইংলিশ হবে না, কোনো হবে না, শুধু আরবি। তাহলে বিচার হতে হবে ওরকম সত্য বিচার, ন্যায়ের বিচার। মিথ্যা কথা চলবে না, মিথ্যা নেতৃত্ব দেওয়া চলবে না, মিথ্যা মুরলগিরি চলবে না, মিথ্যা সর্দারিগিরি চলবে না, মিথ্যা মসজিদের সভাপতি চলবে না, মিথ্যা সেক্রেটারি চলবে না, মিথ্যা ইমামতি চলবে না। সত্য, যে ইমামতি করবে তাকে 5 ওয়াক্ত নামাজ পড়াতে হবে, যে মুয়াজ্জিন করবে 5 ওয়াক্ত আজান দিতে হবে, যে সর্দারি করবে তাকে, যেটা সর্দারির এরিয়া আছে তাকে সেই সর্দারের হুকুম পালন করতে হবে ঠিকভাবে। তাহলে এই সমস্ত কাজগুলো আপনাকে আমরাকেই ঠিক করতে হবে। তাহলে আমরাকে ঠিক করতে হবে। চিন্তা করুন, একটু ভেবে দেখুন। আপনারা নেতৃত্ব দিচ্ছেন, আপনারা সব কাজ করুন, করতে নিষেধ নেই। একটু ভেবে দেখুন, ইসলাম ইসলাম একটা এমনই জায়গা, এমনই জিনিস যাকে বুঝতে পারতে হবে, বুঝতে হবে, ওর কথাকে বুঝতে হবে, আর ভাষাকে বুঝতে হবে। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সত্য বিচারক, ন্যায়ের বিচারক। তার জন্য সে অন্যকেও আশ্রয় দিয়েছেন বা ভালোবেসেছেন। তাহলে চিন্তা করুন যে আমাদেরকে আল্লাহর নবীর পরে পরে যাদেরকে নেতৃত্ব দেওয়া হয়েছিল, বা যে সমস্ত সাহাবীদেরকে নেতৃত্ব দেওয়া হয়েছিল, তারা তো নেতৃত্ব পালন করেছেন। তারা তো সেইভাবেই ইসলামী তারিকাই পালন করেছেন। কোনো বংশের, কোনো ধরনের, কোনো জাতির মতভেদ করেননি। তারা সবার, প্রত্যেকের হককে পৌঁছে দিয়েছেন। আমরা এইভাবে নেতৃত্ব দেব। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কি, একজন বেধর্মের লোক। সে ছিলেন খুব রাগী। সে যখন ইসলাম গ্রহণ করেননি, তার আগেও তার মানে এই সমস্ত পড়াগুলো হয়েছে, এক একটু পড়াশোনা করা হয়েছে, যে তিনি তখনও যুদ্ধ জয় করেছেন, অনেক যুদ্ধে জয় করেছেন। তারপরে ইসলামের প্রতি তার ক্রোধও ছিল। সে মানে মানে যা খুশি তাই তার ইচ্ছা ছিল। যে যারা ইসলামকে বোঝে না তারা তো বুঝতেই পাচ্ছেন যে তারা মদ তাদের কাছে কিছু না, এই সমস্ত কিছু কাজে না, মানে প্রত্যেক খারাপ কাজে জড়িত। যখন আল্লাহর নবী দোয়া করলেন, দোয়া করার পরে অনেক বড় ইতিহাস আছে, অনেক হয়তো বলবো, অনেক পরে পরে হয়তো অনেক সময় বলে দেব। তাহলে এমনকি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের গর্দান উড়াতে গেছেন কে, হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তাহলে হযরত উমর কীরকম রাগী লোক ছিলেন, তাহলে তার অতীতের এটা ইতিহাস। যে ছিল এই সমস্ত নির্যাতনকারী, সে হলো মানে নারীর পাহারাদার, সে হচ্ছেন রাত্রের অন্ধকারের হিফাজতকারী, সে হচ্ছেন
মহাবীর, তাকে দেখে শয়তান পর্যন্ত ভয় করত, এমনকি নারীরাও ভয় করতো যে চলে যাও এখান থেকে, কেটে পড়ো। হযরত উমরকে যখন দেখে দিত, হযরত উমর চলে আসছেন। তাহলে অতীতের অনেক মানুষের অতীতের কিছু কথা থাকে, অতীতের কোনো হয়তো দ্রষ্টুটি পাপ পাপ ভাব থাকতে পারে, তা নিয়ে আপনারা কোনো মতভেদ সৃষ্টি করবেন না, কারণ তাকে নিয়ে গবেষণা করবেন না। এই যে আপনি শুনছেন এই সমস্ত কথাগুলো ছড়িয়ে দিন, কোরআনের আয়াত বা কোনো ভালো কথাকে ছড়িয়ে দিন, আপনার লাভ আছে, এইখানেও কল্যাণ আছে, আপনার পরকালেও কল্যাণ আছে। আর আপনি যদি মনে করেন যে আমি গীবত করবো কারো নামে গীবত করাবো, তাহলে আপনি ভেবে নিন যে আপনার এখানেও কষ্ট আছে। হয়তো 2 মিনিট আপনাকে হাসি ঠাট্টা বিদ্রুপ পরের জন্য করতে পারেন, মজা লাগতে পারে, ভালো আনন্দ ফুর্তি লাগতে পারে, কিন্তু আপনার পরকালে কষ্ট আছে। এখনও সময় আছে, আপনি তওবা করুন, তওবা তাহিল করে আল্লাহর কাছে কাঁদা কাটা করুন। আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমার এই সমস্ত পাপ হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 2 রাকাত সালাত আদায় করুন। আল্লাহ বলছেন তুমি আমার কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চাও। আজান হচ্ছে, আর বলা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।